তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে দেবদার রঘু ডাকাত সিনেমার রঘু ডাকাত যেটা পুজোতে রিলিজ করছে সেই সিনেমার প্রথম গান রিলিজ করেছে। গানটার নাম হচ্ছে জয় কালী। গানটাতে মিউজিক কম্পোজ করেছে রথিজিৎ ভট্টাচার্য, যে এর আগে দেবের সাথে খাদান সিনেমাতে মিউজিকের কাজ করেছে। খাদান সিনেমার তার একটা খুব পপুলার গান কিশোরী, যেটা ভাইরাল হয়ে গেছিলো। তো সেই রথিজিৎ ভট্টাচার্য এই সিনেমাতে মিউজিকের কাজ করেছে এবং এই গানটা মিউজিক কম্পোজ করেছে এবং গানটা গেয়েছে ঈশান মিত্র। তো গানটা মানে যেরকম সেট আপ, গানটা যেরকম ডান্স এবং দেবের পারফরমেন্স মারাত্মক হয়েছে ভাই, হেভি লেগেছে গানটা। মানে গানটা আমি প্রায় 3-4 বার শুনলাম, দারুণ লাগছে, পুরো রক্ত গরম হয়ে যাচ্ছে। গানটার লিরিক্সটা খুব সুন্দর, ওই কালি তুই খাড়া হাতে এরকম একটা লিরিক্স রয়েছে ভাই, ওই জায়গাটা যা লাগছে। এবং দেবের ডান্স, তার সাথে দেবের লুক, মানে ভিজুয়ালি এত সুন্দর করেছে, সেট আপটা খরচা করেছে ভাই। এত ব্যাকগ্রাউন্ড ডান্সার যেরকম কালী মায়ের মূর্তিটা করেছে, ওই মূর্তিটা দেখলেই ভয় লাগবে। এবং দেবের ডান্সের কথা বললাম, দেবের লুক, ওই লম্বা লম্বা চুল, ওরকম বিয়ার্ড, যেরকম হেঁটে আসছে ওই খড়গটা হাতে নিয়ে, যেরকম তাণ্ডব লীলার মতো ডান্স করছে ভাই, হেভি লাগছে। দেব জাস্ট ফাটিয়ে দিয়েছে বস। মানে এখানে তো সে আর পাগলু বা চ্যালেঞ্জের মতো নাচ করবে না, একজন ডাকাতের মতো নাচ করছে ভাই, পুরো তাণ্ডব লীলা চালাচ্ছে। তো হেভি লাগছে। এবং ওই যে খড়গটা হাতে নিয়ে নাচ করছে, ওটারও কিন্তু একটা ওয়েট আছে, ওটা নিয়ে যেরকমভাবে নাচ করছে হেভি লাগছে দেবকে দেখতে, মানে সলিড। তার সাথে সোহিনী সরকারকে দেখতে পাচ্ছি, রূপা গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি, মানে ব্যাপক ব্যাপক যেরকম সেট আপটা করেছে, মা কালীর মূর্তিটা যেরকম করেছে। এবং তখন আমরা শুনতাম যে রঘু ডাকাত কোনো জায়গায় ডাকাতি করতে গেলে আগে মা কালীর পুজো দিত। তো এখানে সেরকমই কিন্তু একটা সেট আপ করেছে, এখানে দেখতে পাচ্ছি মা কালীর পুজো দিচ্ছে, মানে মা কালীকে আরাধনা করছে। তো হেভি লাগছে ভাই। এবং দেবের ওই ফিজিক্যালি ট্রান্সফর্ম যেরকম শরীরটা বানিয়েছে, তো তাকে মানে পুরো ডাকাত রূপে সলিড লাগছে ভাই দেখতে, মানে টু গুড। গানটা হেভি হয়েছে, অডিও তার সাথে ভিডিও মানে মারাত্মক হয়েছে ভাই। তো তোমাদের এই জয়কালী গানটা কেমন কি লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।